হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর তোমাদের ভগবানের কৃপায়। তো যাই হোক, আমার পরিবারের সদস্য সবাই ভালো থাকুক, এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা। তো আজকের ভিডিওটা কি নিয়ে করেছি সেটা অবশ্যই দেখেই বুঝতে পারছো। তো ভাবলাম আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করা যাক, যেহেতু আমি ছোট্ট করে একটা ভিডিও বানিয়েছি, করেছি তোমাদের জন্য, তো শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা হলো যে সাপের শঙ্খ লড়াই, যেটা আমি জীবনে কখনোই দেখিনি, এই ফার্স্ট একবারই দেখেছি। তো আমি আমার বাড়ির ঠাকুমা বলো দিদিমা বলো সবার কাছ থেকে শুনেছি যে সাপের শঙ্খ লড়াই হলে দেখা নাকি খুব একটা ভাগ্যের ব্যাপার, সহজে কেউ দেখতে পারে না। তো আমি তো শুনে অবাক, আর আমি দেখেছি, সত্যি দেখার মতো ছিল, বিশাল ভয় লাগছিল, জানো না, দেখেছো? মানে ওরা এতটাই উপরে উঠে যাচ্ছিল, দেখে খুব ভয় লাগছিল। তো যাই হোক, এবার আমি ভাবলাম যে একটুখানি কিছু দেব। আমি শুনেছি যে সাপের যখন শঙ্খ লড়াই লড়াই যখন হয়, তো তখন নাকি শুনেছি নতুন কোনো বস্ত্র দিলে কিংবা রেখে দিলে ওটার ওপর দিয়ে যদি ওরা যায়, তাহলে নাকি ওটা রাখা বাড়িতে বিশাল ব্যাপার। তোমার বলতে পারো যে তোমার কি বলবো, তোমার কোনো দিকে কোনো কিছু কমই হবে না, এইরকমের নাকি একটা ব্যাপার। তো আমি শুনেছি, আমার দিদি দিদিমা বলো, ঠাকুমা বলো, আমার মা বলো, এদের কাছ থেকে শুনেছি। তো যদি কখনো তোমরা এরকম দেখতে পাও যে সাপের শঙ্খ লড়াই হচ্ছে, তাহলে অবশ্যই কিছু রাখার চেষ্টা করবে, নতুন বস্ত্র। তো আমার কাছে, আমি সাহস করে যেতে পারিনি, কেননা আমার বিশাল ভয় লাগছিল, আর কি বলবো। তো ভয়ের জন্য আমি যেতে পারিনি বলে অনেকক্ষণ ছিলাম, আর কতক্ষণ থাকবো, তারপরেও ওরা ওইখানে এইভাবেই ছিল, তার জন্য আর ভয়ে যাইনি, ঠিক আছে। তো আমি ভাবলাম যে না, এই ভয় লাগছিল, যেহেতু দেখলাম যে সন্ধ্যা হতে চললো আর ভিডিওটা বানাবো, যদি দেখা গেল যে ভিডিও দিতে গেলে আমারই কিছু হয়ে যাবে, তাই না? তার থেকে বরঞ্চ থাক, যেইটুকু করেছি দূর থেকে করেছি, আর সামনে যেতে সাহস পাইনি, আর দূর থেকেই অনেকটা টেনে করেছি, কেননা ওইখানটায় না অনেক সব গাছ টাছ ছিল আর ঘাসে ভর্তি ছিল। তো দেখা গেল এর সঙ্গে সঙ্গে আরও যদি কিছু থাকে, এদের সঙ্গে যদি আরও থাকে, তার জন্য আমি আর ভয়ে যাইনি। তো তার জন্য কিছু দিতেও পারিনি। তো ভাগ্যের একটা আমার হয়তো দেখারই একটা ভাগ্য ছিল, আর ওদিকে দেওয়ার মতো কিছু হয়তো ছিল না সাহস, যেহেতু বাড়িতে কেউ ছিল না, তাই আমি কিছু দিতেও পারিনি, ঠিক আছে। যদি থাকতো তাহলে আবার চেষ্টা করতাম, বাড়িতে যদি একজন বেটার জন্য থাকতো তাহলে হয়তো চেষ্টা করতাম, এরকম ব্যাপার। তো বাড়িতে কেউ ছিল না বলে আমার ভয়ে ওই জন্য সামনেই যাইনি। তো দেখো বন্ধু, কারা কারা এরকম দেখেছো সাপের শঙ্খ লড়াই, তো কমেন্ট করে অবশ্যই বলবে। আর ভিডিও তো তোমাদের তো বললামই, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে। তো দেখেছো দেখেছো একটা ভয়ের ব্যাপার না, বলো? যেভাবে করছে, যেহেতু শুনেছি যে সামনে তো পুজো আসছে না, একও তো শ্রাবণ মাস, অবশ্যই এরকম দেখা যাবে। আর একও তো যেহেতু সামনে মা মনসা পুজো আসছে, তো মা মনসা পুজোর আগে তো এগুলো বিশাল দেখা যায়, ঠিক আছে। তার জন্য হয়তো দেখলাম, এই প্রথম দেখলাম আমি এই বাড়িতে। দেখা যায় না সহজে। যাই হোক, যদি কখনো তোমরা এরকম দেখে থাকো, ঠিক আছে, যদি মনে করো দিতে পারো, তাহলে অবশ্যই চেষ্টা করে দেখো নতুন কোনো বস্ত্র কিছু রেখে দেওয়ার, কেননা ওটা রাখা তোমার বাড়িতে ধন সম্পত্তি বলো, সব দিকই বলো, আমি শুনেছি কোনোটাই কমই থাকে না। ওটা রাখা বিশাল ব্যাপার। একটা নতুন বস্ত্র যদি ফেলে রাখার পরে ওরা যদি ওটার ওপর দিয়ে হেঁটে যায়, তাহলে নাকি বিশাল ব্যাপার, আমি শুনেছি। তো আমি চেষ্টা করলে হয়তো হতো, কিন্তু ভয়ে যাইনি, কেননা আমি যেহেতু সামনে ছিলাম, তো আমি বুঝতে পারছিলাম ব্যাপারটা, ঠিক আছে। আমার বিশাল ভয় লাগছিল বলে আমি যেতে পারিনি, তো তার জন্য কিছু দিতেও পারিনি, ঠিক আছে। সাহস করে যদি দিতে যেতাম, যাওয়ার পরে যদি আমাকেই তাড়া করতো, সেই ভয়ে আমি আর দেইনি। তো যাই হোক, আমি একটু ভিডিও করে নিলাম, ঠিক আছে। তো তার জন্য অনেকক্ষণ অনেকক্ষণ ভিডিও করে, অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, জাস্ট অল্প ভিডিও করেছি, কেননা ওরা অনেকক্ষণ ছিল এখানে। তো আমি যার জন্য সন্ধ্যাও প্রায় হয়ে এসেছিলো, তার জন্য আর ভয়ে আর কিছু করতে পারিনি, জাস্ট দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো জানি না আমার ভাগ্য খারাপ কি ভালো, ভগবান ছাড়া কেউ জানে না। তো যাই হোক, তোমরা যদি এরকম কখনো দেখে থাকো, তাহলে অবশ্যই
কিছু দেওয়ার চেষ্টা করো। আর যেটা হলো যে কমেন্ট করে তো অবশ্যই বলবে কেউ যদি দেখে থাকো, আর সবাই একটু লাইক কমেন্ট করে দিও, এটাই বলবো। তো যাই হোক, আশা করি বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট বার যদি আবার কখনো ভাগ্যে থাকে এরকম, একবার তো দিলাম, যদি কখনো ভাগ্যে থাকে তাহলে হয়তো আবার দ্বিতীয়বার চেষ্টা করে যাব দেওয়ার জন্য, কিছু রাখার জন্য। আমি তো ভুল করেছি, পরে বুঝতেই পারলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। রাধে রাধে।